রাজ্যে এসআইআর এর শুনানির প্রক্রিয়া চলছে। এবার সেই শুনানিতে ডাক পেলেন তৃণমূল সাংসদ ও অভিনেতা দেব ছাড়াও ডাকা হয়েছে তার পরিবারের আরো 3 জন সদস্যকে। আজ এসআইআর শুনানিতে ডাকা হয়েছিল ক্রিকেটার মোহাম্মদ শামিকে, কিন্তু খেলার জন্য বাইরে থাকায় তিনি হাজিরা দিতে পারেননি। তবে এসআইআর শুনানিতে আজ হাজিরা দেন অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায় ও লাবণী সরকার। আমরা তো প্রথম দিন থেকে বলছি, এর আগে যখন কবি জয় গোস্বামীকে ডাকা হয়েছিল 2002-কে বেঞ্চমার্ক ধরে এসআইআর এর খসড়া করা হয়েছে, অথচ জয় গোস্বামী জাতীয় পুরস্কার সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন তারও আগে, তাকে এসআইআর এ ডাকা হচ্ছে। আজকে সাংসদ দেবকে ডাকা হচ্ছে, একাধিক অভিনেতাকে ডাকা হচ্ছে। মোহাম্মদ শামি ভারতবর্ষের হয়ে ক্রিকেট খেলে সর্বোচ্চ সম্মান নিয়ে আসছেন, তাকে ডাকা হচ্ছে। কজন রোহিঙ্গাকে ধরা পড়লো এসআইআর? আচ্ছা, এর আগে আমরা দেখেছিলাম বনগাঁর বিজেপির এমএলএ স্বপন মজুমদার, তিনি বাংলাদেশি প্রমাণিত, বাংলাদেশের তার জন্ম সার্টিফিকেট, প্রত্যয়ন সার্টিফিকেট রয়েছে, তাকে এসআইআর ডাকা হয়েছে, হয়নি। হরিণঘাটার এমএলএ অসীম সরকার নিজে মুখে স্বীকার করেছেন তার জন্ম বাংলাদেশে, তিনি আদতে বাংলাদেশের লোক ছিলেন, তাকে এসআইআর ডাকা হয়েছে, হয়নি। অর্থাৎ বাংলা এবং বাঙালির যারা কৃতি, বাংলা এবং বাঙালির যারা সম্মান বৃদ্ধি করেছেন তাদেরকে হেনস্থা করো, কিন্তু বিজেপির সাথে থাকলে তুমি ঠিক। এই হিয়ারিং এ ডাকাটা বা ডাক পাওয়াটা অন্যায় কিছু নয়। কাগজপত্রগত কোনো বিষয় নির্বাচন কমিশন তাদের কাছে দেখবার ক্ষেত্রে যদি কোনো বিশেষ প্রয়োজন পড়ে ডাকতেই পারে। আমরা দেশের নাগরিক, সে আপনি প্রতিষ্ঠিত হন, সেলিব্রিটি হন আর সাধারণ মানুষ হন। ফলে এই ধরনের অভিযোগ তৃণমূল কংগ্রেস করছে এই কারণে, ওনাদের তোলাবাজ ভাইপো উনি ভিআইপি কালচারে অভ্যস্ত, 70-80টা গাড়ি নিয়ে ঘুরে বেড়ান, কি করেন কেউ জানেন না। ফলে এই ধরনের অবাস্তব কথা তারা বলছে। তৃণমূল সাংসদ ও অভিনেতা দেবকে শুনানিতে ডাকা নিয়ে রাজনৈতিক দরজাও চরমে পৌঁছেছে। তবে আজ এসআইআর শুনানিতে ডাকা হয়েছিল ক্রিকেটার মোহাম্মদ শামিকে, কিন্তু খেলার জন্য তিনি বাইরে রয়েছেন, তাই তিনি শুনানিতে আসতে পারেননি। তবে এসআইআর শুনানিতে ডাকা হয়েছিল অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায় এবং লাবণী সরকার, তারা আজ হাজিরা দেন। বেসিক্যালি ওনাদের ওই প্রোজিনি এবং সেলফে 2002-এর নিচের পোর্শনটা যেটা থাকে, বাদিক এবং ডান দিক দুটোই পোর্শন লেখা হয়নি। এবার ন্যাচারাল ইলেকশন রুলস অনুযায়ী আমাকে ওনাদের ডাকতে হবে। মোহাম্মদ শামির হচ্ছে আজকে হিয়ারিং ছিল, উনি এখন রাজকোটে, আমি শুনেছি খবর, টেস্টের ব্যস্ত আছে। উনি আরও রিশিডিউল একটা চেয়েছে, পরের হিয়ারিংয়ের ডেট চেয়েছে। ফিল আপ 2002-এর পেপারটা নিচে লেখা হয়নি। আমাদের সবাইকে আর 4টে মানুষকে, কারণ এটা আমরা সাধারণ মানুষ হিসেবে আমাদেরকে গভর্নমেন্ট ডেকেছে, আমরা এসেছি। এখানে দ্বিতীয় কোনো প্রশ্নই নেই বা কোনো উত্তরও নেই, আমার কাছে কোনো সমস্যাই ছিল না। জাস্ট আমরা আসলাম, আমাদের একটা করে সিগনেচার নিল এবং আমার সই দেখলো, পাসপোর্ট করলো, ভেরিফিকেশন করলো, একবার পাসপোর্ট দেখলো, ব্যাস, দ্যাটস ইট। আমরা তো একদমই কাছে থাকি, আর খুঁজে না পাওয়া যাওয়ারও কোনো, আমরা সব সময়ই বাইরে চলাফেরা করি। যে কমপ্লেক্সে আমরা থাকি সেখানে নোটিশ এলো, তো নোটিশ আসতে সবাই যেমন ঘাবড়ে যাচ্ছে, আমরা তো যেরকম নিউজ পেপারে দেখছি। আমার তো কোনো ভয়ের কোনো কারণ নেই, কারণ আমি আম জনতা, সিটিজেন অফ ইন্ডিয়া, আমার পাসপোর্ট হোল্ডার, আমার আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, প্যান কার্ড আছে। সুতরাং আমি জানি না মানুষ কেন এত ভয় পাচ্ছে, এটা আমি বুঝতে পারছি না। এটা একটা প্রসিডিওর, এই প্রসিডিওরে খুব নর্মাল কোর্সে আমাকে ডাকা হয়েছে, আমি পালিয়েও যাইনি। এ নয় যে আমার কোনো রকম কোনো লুপ হোলস রয়েছে, এটা অনেককেই ডাকা হচ্ছে, আমি সেই অনেকের মধ্যে একজন। আমার যেটা মনে হয় এটা ওই লটারি পাওয়ার মতো আর কি। শর্টলিস্টেড হয়েছে, সে শর্টলিস্টে আমাদের নামটা এসছে, তা যখন এটা গেছে সঙ্গে সঙ্গে আমরা চলে এসেছি। আর এসআইআর নিয়ে কেন্দ্র নির্বাচন কমিশনকে ফের আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, বয়স্ক লোকেরা নাকে অক্সিজেন নিয়ে যাচ্ছে, তাকে ডেকে পাঠাচ্ছে। অন্তঃসত্ত্বা মহিলাকেও যেতে হচ্ছে, তাকে প্রমাণ দিতে হবে এদেশের নাগরিক কিনা। এসআইআর হোক 2 বছর সময় নিয়ে, গায়ের জোরে কেন, প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শোনাবো। বয়স্ক লোকেরা নাকে অক্সিজেন নিয়ে যাচ্ছে, তাকে ডেকে পাঠাচ্ছে। 85 বছর বয়স, 90 বছর বয়স,
কেউ প্রেগনেন্ট মহিলা, অন্তঃসত্ত্বা মহিলা, তার বেবি হবে, তাকে ডেকে নিয়ে যাচ্ছ, তাকে এতদিন বাদে এদেশে থেকে প্রমাণ করতে হবে সে এদেশের ভোটার কিনা, সে এদেশের নাগরিক কিনা। সারা গলায় তো এক গাদা কার্ড ঝুলিয়েছ। আধার কার্ড কে করেছিল? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আজকে জিজ্ঞেস করুন, ভোটার নাম উঠবে, আধার? নো স্যার। সার্টিফিকেট প্রমাণ হবে? নো স্যার। ভোটার নামটা বাদ যাবে? ইয়েস স্যার। আমরা বলি নো পাপা, নো পাপা। ইয়েস স্যার, নো স্যার। আমরা নিশ্চয়ই নাম তুলতে চাই। এসআইআর হোক বছর দুয়েক সময় নিয়ে। গায়ের জোর কেন? গায়ের জোরে 2 মাসের মধ্যে 81 জন, প্রায় 70 জনের মতো মারা গেছে। বাদ বাকিরা সুইসাইড করতে গেছিল, হসপিটালে আছে। একবারও প্রাণ কাঁদে না? আজ যদি আপনার বাড়ির মাকে, 85 বছরের বৃদ্ধাকে টেনে হেঁচড়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হতো, দিল্লির লাড্ডুরা কি উত্তর দিতেন? যারা বড় বড় কথা বলে নাম কাটছেন, তাদের বাবা মায়ের সার্টিফিকেট আছে তো? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।